প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার কাছে ভীষণ প্রিয়। একটা হাসি মুখের দাম কিন্তু 100 কোটি টাকা। আমি ওদের থেকে শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে কী করে আটকে রাখতে হয় স্মৃতি, সময়, অভিমান, গোপনতা। নমস্কার, আমি নির্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। একটা রবিবারের দুপুরের আজকে রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমত আমি করছি একটা মাছের তেল ঝাল। এটা হচ্ছে আমরা খয়রা মাছ বলি। অনেকে হয়তো এটাকে মনে করে যে ইলিশ মাছ, কিন্তু না, এটা খয়রা মাছই বলি। আর এটা হচ্ছে একটা শাক, যেটাকে আমরা শুশনি শাক বলি। এটা খেলে নাকি ঘুম হয় খুবই ভালো। তো সব জায়গায় পাওয়া যায় না, আমি যেখানে কাজে আসি ওখানে পাওয়া যায়। তো এদিকে আমাদের পুচকু সোনার খাবার হয়েছে। খাবারটা একটুখানি জল ছিল বলে একটুখানি জলটা কমিয়ে দিলাম। আর করছি পাতলা করে একদম পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে মুসুর ডাল কুকারেই করে নিলাম তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। আর এদিকে মা কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে দিচ্ছে। খেলনা কম হয়েছে তো, কি করছো? এই দেখো বাবারে যা কোথায় চলে গেছে। আর দেখুন এদিকে শাকটা ভাজা হয়ে গেছে, আর মাঝে মুসুর ডালটা বেটে রেখেছিল, ওটা কুমড়ো ফুল দিয়ে ভাজা করব। আমি বাবা মায়ের কাছে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আমাদের তো এখানে বাজারে কিনে খেতে হয়, তো মা বললো অনেক হয়েছে নিয়ে যা। তো কিছুটা ভালো ছিল, একটুখানি কিছু খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে ফ্রিজে ছিল, আর তার মধ্যে আমাদের নিরামিষ চলছিল বলে রান্না হয়নি। আর পেঁয়াজ আর মুসুর ডাল ছাড়া বড়া একদমই ভালো লাগে না খেতে। তো এদিকে দেখুন ভেজে নিচ্ছি বড়াগুলো লাল লাল করে। মুসুর ডাল আর কুমড়ো ফুলের বড়া ভীষণ একটা ভালো লাগে। আর এদিকে দেখুন শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। শাক ভাজতে একটুখানি টাইম লাগে। তো চলুন এরপরে খাওয়া দাওয়া করব। তো করেছি একটু লেবু আর কাঁচা লঙ্কা দিলাম শাক ভাজা, মুসুর ডাল পাতলা করে, আর তার সঙ্গে ওই মাছের তেল ঝাল করেছি। এই রেসিপি আমি আগে ভিডিওতে পুরো দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। আর এদিকে বড়া। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।